সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে একমত সব রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টা নিয়োগ এবং এই সরকারের কাঠামো নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। এ সময় জামায়াতের নায়েবে আমির জানান, কিছুটা ছাড় দিয়ে হলেও জুলাই সনদ চায় তার দল। আর গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিলেও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ৮ম দিনের বৈঠক। আলোচনায় স্থান পায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বৈঠকের প্রথম পর্বে আগামী সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠনে একমত হয় দলগুলো। দ্বিতীয় পর্বে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে একমত হন সবাই। তবে এই সরকারের কাঠামো ও প্রধান উপদেষ্টা নিয়োগে ঐকমত্য হয়নি। আমরা দীর্ঘদিন যাবৎ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সকলে সংগ্রাম করেছি। প্রত্যেকের বিভিন্ন রকম ধারণা আছে, কিন্তু আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক বিষয়ে কাছাকাছি এসেছি এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি এসেছেন, পরস্পরকে বুঝেছেন, যেটা আমরা মনে করি আগামীতে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এর কাঠামোগত দিক, প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া, এর মেয়াদ এবং অন্যান্য বিষয়ে আমরা একটা ঐকমত্যের জায়গায় যেতে পারবো। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, কিছুটা ছাড় দিয়ে হলেও এ মাসেই জুলাই সনদ চায় তার দল। যে পরিবর্তনটা, যে জীবনটা, যে রক্তটা আমরা দিয়েছি, এটা যদি কিছুই না হয়, ব্যাক টু দি ফেভিলিয়ন যদি হয়ে যায়, তাহলে তো এই স্যাক্রিফাইসের একেবারে অর্থই না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে অনেক বিষয়ে ছাড় দিয়েছে বিএনপি। তারপরও বিএনপির বিরুদ্ধে চলছে পরিকল্পিত অপপ্রচার। যেহেতু প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে এখানে একটা প্রস্তাব এসছে, আমরাই নিজস্ব উদ্যোগে বলেছি যে কত মেয়াদ এবং কতবার এই বিতর্কে না যেয়ে আমরা বলেছি যে বৎসরের মধ্যে আসেন, যে একটা প্রস্তাব আসা যায় কিনা যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন। সেই বিষয়ে আমরা আমাদের দল থেকে আলোচনা করে এই প্রস্তাবের ভিত্তিতে আমরা পরে এটা অনুমোদন করিয়েছি। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো আন্তরিক থাকলে এ মাসের মাঝামাঝি জুলাই সনদ সম্ভব। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।